তাকাও, সাবধানে যাবে। ব্রাশ পাচ্ছিলাম না তো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো বরকে টিফিন খেতে দিয়েছি পায়েস আর হলো চিকেন দিয়ে, চিকেন কষা ছিল। আর আগের ভিডিওটা শেয়ার করা হয়নি, এটা কিন্তু যেদিন বর আমাকে দিতে এসেছিলো তারপরের দিন ও বাড়িতে চলে গিয়েছিল, কিন্তু সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। ও বসে বসে রোদ পোয়াচ্ছিল, কারণ আমাদের এখানে অনেকটা তুলনামূলকভাবে ঠান্ডা বেশি, ও সেই ঠান্ডাটা সহ্য করতে পারছিল না। তারপরে বিকেল হয়ে গিয়েছিল, আর এখনও বাড়িতেও চলে যাবে, মানে আমি কয়েকদিন থাকবো বাপের বাড়িতে। আমি আসলে তো বেসিক্যালি থাকি না, বরের সাথে এবার চলে যাই, তো যেহেতু থাকি না তার জন্য আমি কয়েকদিন থাকবো ভাবছি। তাই ওকে বলেছি ঠিক আছে, তুমি আবার পরে আমাকে নিতে এসো। তো এখন ও ঠাকুরকে প্রণাম করে এখন মা বাবার জন্য ওয়েট করছে। মা বাবা আবার মাঠে গেছে ছাগলদেরকে নিয়ে, তো মা বাবা এসছে, তারপরে ও আবার চলে যাবে, ঠিক আছে। তো ও এখনও আর কি বলবো, বাবা মা আসেনি বলে দাঁড়িয়ে আছে যে একটু প্রণাম করবে। মাকে প্রণাম করা হয়ে গেছে, বাবা এখনও বাড়িতে আসেনি, তারপর প্রণাম করে ও যাবে। ওই দেখো বাবা চলে এসেছে ছাগল নিয়ে। এখন বাবা মা অনেক রিকোয়েস্ট করেছে ওকে থাকার জন্য, ও বলছে না না আমার অফিস আছে, থাকা যাবে না। তো চলে যাবে, অফিস আছে বলে, আবার পরে এসে আমাকে নিয়ে যাবে। আমাকে বলে যাচ্ছে সাবধানে থেকো আর ভালোভাবে থেকো, সোয়েটার চাদর সব কিছু পরে, কেননা ঠান্ডা অনেক বেশি এইখানে, তার জন্য। এই বলে বিদায় নিয়ে নিল। এখনও যাবে ট্রেন ধরে, 5টার ট্রেনটা ধরে। তো ওর যাত্রা শুভ হোক এই কামনা করি। তারপরে গিয়ে আমি তার পরের দিনের ভিডিও বা তোমাদের সাথে শেয়ার করবো না, দুদিনের ভিডিও। দেখো তার পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে চলে এসেছি কলেজে, কেননা আমি যে গ্র্যাজুয়েশন পাস করেছি, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা তোলা হয়নি। ওই গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা তোলার জন্যই কিন্তু কলেজে এসেছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দেখো এখন আমি আছি কলেজে, যেই কলেজে আমি পড়াশোনা করেছিলাম ওই কলেজেই এসেছি এখন আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নেওয়ার জন্য। তো এখন দুপুর 1টা বাজে আর আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবার বাড়ি যাব না, তার আগে আমি যেই স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলে যাব, কেননা সেই স্কুলে একটা প্রোগ্রাম আছে। আগের দিনও দেখেছো সেই স্কুলে একটা প্রোগ্রাম আছে, আজকে ফাইনাল প্রোগ্রাম হবে, তো ওইখানেও যাব। চলো আমরা দেখে চাক্ষুষ তার অনুভব। দুদিন অনুষ্ঠান হয়েছে, দুদিনেই দেখো পুরো স্কুলের মাঠ ভরে গেছে। আর এখন এতটাই ভরে গেছে স্কুলের মাঠ যে চারিদিক দিয়ে যেদিকে তাকাবে সব জায়গায় মানুষ। আর এখানে এই ম্যাডামটা দেখতে পাচ্ছ, এই ম্যাডাম আর এই স্যারটাকে আমি চিনি না, যেহেতু আমি যখন পড়াশোনা করতাম তখন এই স্যারটা চাকরি করতো না। ওই ম্যাডামটা কিন্তু তখন চাকরি করতো, আমাদের লাইফ সায়েন্স নিত। ওই ম্যাডামটা আর ওই স্যারটা মিলে নাটক করছিল। তারপরে এখন এই যে এই মেয়েটাকে দেখছো, এটা হলো হেড স্যারের মেয়ে। হেড স্যারের মেয়েও কিন্তু সেই শিবের একটা গানে, দেখো কত সুন্দর। দেখো এই যে স্যারটা তবলা বাজাচ্ছেন, এই স্যারটাও কিন্তু আমরা যখন পড়াশোনা করতাম তখনকার স্যার। আর এইদিকে চারিদিকে প্রচুর ভিড় হয়েছে। আর আজকে স্কুলে খাওয়া দাওয়ার আইটেমে করেছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তারপরে এই অনুষ্ঠান দেখে আমিও কিন্তু বাড়ি চলে যাব। এইখানে যে মহাদেবের তাণ্ডবটা করেছে তোমরাই দেখো একবার, জাস্ট অসাধারণ হয়েছে। এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে অসাধারণ পারফর্ম করেছে। আর এই যে ছেলেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের পাড়ারই ছেলে, এটাও দেখো খুব সুন্দরভাবে কিন্তু পারফর্ম করেছে। এই স্কুলে পড়াশোনা করে কিন্তু ওরা ডান্সও শেখে, তো তার জন্য এত সুন্দরভাবে ওরা কিন্তু পারফর্ম করতে পেরেছে। আর অ্যাকচুয়ালি আমি তো পুরো অনুষ্ঠানটা দেখিনি, দুদিনেরই অল্প অল্প করে অনুষ্ঠানটা দেখেছি, তাই যতটা দেখেছি সব থেকে আমার এই অনুষ্ঠানটা বেশি ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। হ্যালো বন্ধুরা, দেখো এখন 3টে বেজে গেছে আর এখন যাচ্ছি বাড়িতে, কেননা গিয়েছিলাম কলেজে, সেটা তো বললাম। তো
তো দেখো বন্ধুরা, যে কথাটা বলতে বলতে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম আর বলিনি। তো আমি সারাদিনে মানে নাই করে 3 থেকে 4 লিটার জল খাই সারাদিনে। এটা আমার ব্যাড হ্যাবিট বা গুড হ্যাবিট তোমরা যাই বলো না কেন, এটা কিন্তু আমার হ্যাবিট আছে সারাদিনে 3-4 লিটার জল খাওয়া। সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি তখন 11টা মতো বাজে, একটু রুটি সুজি খেয়ে বেরিয়েছিলাম। তারপরে না এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি যে জলই খেতে ভুলে গেছি। তারপরে জল খাইনি সারাদিনে, আর জলই খাইনি সারাদিনে। আর জল না খাওয়াতে কী প্রবলেমটা হচ্ছে, প্রচণ্ড আমার কষ্ট হচ্ছে। আমি সারাদিন না খেয়ে থাকতে পারি কিন্তু জল না খেয়ে থাকতে পারি না। এটা ওই যে প্রথমে বললাম গুড হ্যাবিট বা ব্যাড হ্যাবিট যাই বলো না কেন, সারাদিন জল খাইনি, খুবই কষ্ট হচ্ছে। এখন দুপুর 3টে বেজে গেছে আর কলেজে তো 1টার সময় কাউন্টার ওপেন হলো। তারপরে আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা নিতে গিয়েছিলাম, ওই সার্টিফিকেটটা নিয়ে মানে বেলা 1টার সময় ওপেন হলো, তারপরে সার্টিফিকেটটা নিয়ে আমি চলে আসলাম কিন্তু আমাদের স্কুলে। তো স্কুলে এসে প্রোগ্রাম দেখলাম, এখনও প্রোগ্রাম হবে আর 3টে বেজে গেছে। এতটা মানে 1 ফোঁটা জল খাইনি আমি সারাদিনে, 1 ফোঁটা জল খাইনি, প্লাস কোনো খাবার খাইনি। এত খিদে পেয়ে গেছে, আমারই ভুল হয়েছে, একটা জলের বোতল কিনে খাওয়া উচিত ছিল। এবার কল আছে, সেই জল ভালো কিনা সেটাও বুঝতে পারছি না। তারপরে যে জল কিনে খাবো ওই দিকেও কোনো ধ্যান নেই। আসলে আমার বর আমার সাথে থাকলে কি হয়, ও একটু কেয়ার করে, আমার নিজের প্রতি আর নিজের কোনো কেয়ার নিতে হয় না। তো ও যেহেতু নেই, আমার কেয়ার নেওয়ারও কেউ নেই, তাই বলতে পারো জলও কিনে খাইনি। আরও জানে আমি খুব জল খাই, তার জন্য যেখানেই যাই না কেন একটু মানে যদি বলি জল তেষ্টা পেয়েছে বা কিছু, সাথে সাথে ও কিন্তু জলের বোতল কিনে নিয়ে আসে। আর আমি একা একা রয়েছি, আমার জল তেষ্টা পাচ্ছেও কিন্তু আমি অতটা কেয়ার করছি না। হ্যাঁ, এটা নর্মালভাবে ভাবছি। আর এখন যেহেতু এত সময় ধরে জল না খেয়ে গলা বুক শুকে গেছে, খিদেই পেট একদম মানে ছুচোরা ডন মারছে, এতটা পরিমাণে খিদে পেয়ে গেছে। তো স্কুলেও খাওয়াচ্ছে, স্কুলে খাইনি, বাড়িতেই খাবো, কেননা লজ্জা লাগছে, আমার অত ভালো লাগছে না একা একা ওই খাবার ওইখানে ঢুকতে। তো চলো বাড়িতে যাই। আর মা সারাদিন একা একা কী রান্না করলো, মা ফোন করে বলেছিল তো বাবা চিকেন এনেছে। তো যাই হোক, যদি রান্না হয় খেতে পারবো। আগে সবার প্রথমে 1 বোতল জল খেয়ে নেবো, কেননা প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে। আর বাড়ির কাছে চলেই এসছি, চলো। আর কোনো কথা বলতে পারছি না, কোনো শক্তি নেই কথা বলার। এই দেখো, যেহেতু বাড়ির কাছেই আমার স্কুলটা, তাই বেশি দেরি লাগেনি বাড়িতে আসতে। তো দেখছি মা কী করছে, চিকেনটা কষাচ্ছে, কষানো প্রায় শেষ হয়ে গেছে। এখন একটু জল দিয়ে দেবে। আর মাকে বলতেই ভুলে গেছি, একটা চিকেন কষা তুলে রেখো, খাবো আর জলও খাবো তার সাথে। জলটা খেয়ে নিয়েছি, আপাতত অনেকটা তৃপ্তি পেলাম জলটা খেয়ে। জল খাইলে আমার প্রাণটা বাঁচবে। আমি এমনি তো আমার খুব জল খাওয়ার অভ্যাস না, দিনে 3-4 লিটার জল খাই গো, থেকে জল খাই, থেকে জল খাই। আর আজকে একটা বোতলও নিয়ে যাই নাই। কলেজে স্যার বলে কি রে মাথা ফাটায়, ওই যে যেই স্যারটা তোমার এর আগের বার আমরা বলছে না মাথা ফাটায় বসে রয়েছি, ওই স্যারটাই তো অ্যাডমিট দিল। অ্যাডমিট বলছি কেন, সার্টিফিকেট দিল ওই স্যারটাই। তো দেখো, এখন খেতে বসেছি। এখানে মাংস আছে আর আছে আলু আর চিম ভাজা। আজকের লাঞ্চে কিন্তু এই ছিল। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর আমি এখানে থেকে ব্লগ করছি, তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।